সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বাবা মায়ের যে দুটো ভুলের কারণে বাচ্চাদের ব্রেন ড্যামেজ হয় বা ব্রেনের সঠিক বিকাশ হয় না। চলুন জানাচ্ছি সে ভুলগুলো কি কি। বাচ্চাদেরকে ছোটোবেলায় আপনারা যদি খেয়াল করেন দেখবেন তাদের ব্রেন অনেক বেশি শার্প থাকে। আপনি যেটাই বলছেন সে সেটাই ক্যাচ করে নিচ্ছে, আপনার কথার সাথে কথা বলছে। আপনি কোনো একটা ফুল সেন্টেন্স বললেন সে সেটা বলতে পারছে। আপনি একটা কবিতা বললেও সে 2-3 দিন শোনার পরে কবিতাটার ম্যাক্সিমাম অংশ আপনাকে বলে দিচ্ছে। এরকম ছোটো বয়সে দেখবেন যে বাচ্চাদের ব্রেন অনেক বেশি শার্প থাকে এবং অনেক ভালো অনুকরণ করতে পারে। কিন্তু এই বাচ্চাটাই যখন আস্তে আস্তে বড় হতে থাকে তখন দেখা যায় যে কি তার আগের মতো ব্রেনটা আর নেই বা সেরকম ক্যাচ করার ক্যাপাসিটি নেই। আর যখন পড়াশোনায় দিলেন তখন আরও দেখলেন যে সে অনেক বেশি ডাল হয়ে গেছে, মানে তার পড়াশোনায় কোনো মন নেই, পড়তেও পড়া মুখস্থ করতে পারছে না, ইত্যাদি অনেক সমস্যা হয়। তখন আমরাই বাচ্চাটাকে একটা ট্যাগলাইন দিয়ে দিই কি এ বোকা, এর মাথায় বুদ্ধি নেই। কিন্তু আসলে বোকা বা মাথায় বুদ্ধি নেই বা পারছে না, এর পেছনে কিন্তু বাবা মায়ের কিছু ভুল রয়েছে, যেগুলো ছোট বয়সে বাবা মা আসলে খেয়াল করেন না বা ভাবেন যে ঠিক আছে এটা কোনো বিষয় নয়, স্বাভাবিক ব্যাপার, বা আগের যুগে তো এরকম হতো এখন এরকম হলে অসুবিধা নেই। কিন্তু আসলে কি একটা জিনিস প্রথমে বাবা মাকে জেনে রাখতে হবে, সেটা হচ্ছে আগের সময় মানে আমাদের মা, নানি, দাদি এদের সময়ের সাথে আমরা যদি বর্তমান সময়টাকে মেলাই তাহলে এটা হচ্ছে 100% ভুল। কারণ আগের মানুষ ফ্রেশ খাবার খেয়েছে, ফ্রেশ পরিবেশে বসবাস করেছে, সেজন্য তারা অনেক কিছু পরিবেশের কারণেও বা ফ্রেশ খাবারের কারণেও ওভারকাম করে যেতে পেরেছে। কিন্তু বর্তমানে আমরা যে পরিবেশে আছি পরিবেশটাও দূষিত, খাবারও দূষিত, যার ফলশ্রুতিতে হচ্ছে কি তাদের থেকে মানে আগের মানুষের তুলনায় আমাদের সব কিছুই অনেক কম। সেটা স্ট্রেংথ বলুন, বুদ্ধি বলুন, সব কিছুই আগের মানুষের থেকে কম। তো এটার পেছনে আমাদের পরিবেশ, খাবার এবং পারিপার্শ্বিকতাও কিন্তু দায়ী। এখন এবারে বলি যে বাবা মা আসলে কোন ভুলগুলোর কারণে বাচ্চারা ছোট বয়সে যে ব্রেনটা থাকে সেটা বড় হতে হতে আর থাকে না। এর মূল কারণ হচ্ছে কি যে প্রথমে যখন বাচ্চারা একদম ছোট থাকে মানে তাদের 1-2 মাস বয়স থাকে তখন হয়তো দেখা যায় বাচ্চা কোনো কারণে কান্না করে যাচ্ছেই তো যাচ্ছে। আপনি যদি তার কান্না থামানোর চেষ্টা না করেন, তাকে দীর্ঘক্ষণ কাঁদতে দেন। দ্বিতীয় যে কারণটা আছে সেটা হচ্ছে আপনার বাচ্চাকে আপনি প্রচণ্ড বকাঝকা করছেন, মানে সে অকারণে বা কারণে বা প্রয়োজনে অপ্রয়োজনে তাকে গুড টাচ ব্যাড টাচ শিক্ষা দিতে গিয়ে আপনি তাকে প্রচুর বকাঝকা করছেন। দেখা যাচ্ছে যে কিছু থেকে কিছু হলে আপনি তাকে বকছেন। তো এর ফলে কি হচ্ছে, তার মাথায় একটা খারাপ প্রভাব পড়ছে, যার ফলশ্রুতিতে হয় কি এটা বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টে বাধা তৈরি করে। আর তাছাড়াও এই ধরনের বাচ্চারা, যেসব বাচ্চারা খুব বেশি শাসনের মধ্যে থাকে বা একটা কড়াকড়ির মধ্যে থাকে, তাদের হয় কি যে তাদের সাথে বাবা মায়ের বন্ডিংটা কিন্তু একদম খারাপ হয়। বড় হতে হতে বাবা মায়ের সাথে তাদের একটা বড় ধরনের দূরত্ব তৈরি হয়। তাছাড়াও এই বাচ্চাগুলো পরবর্তীতে বাবা মায়ের কথা শুনতে চায় না এবং তাদের ওই যে ছোটো বয়স থেকে মেজাজ খিটখিটে থাকতে থাকতে তাদের ব্রেনে আর পড়াশোনা ধরে না। তারা ভাবে যে আমি যখন পরিবার থেকে দূরে থাকতে পারবো তখনই ভালো। এরপরে যে ভুলটা আমরা করে থাকি সেটা হচ্ছে ছোট বয়সের বাচ্চারা কান্না করলে দেখবেন যে অনেকে ঝাঁকিয়ে কান্না থামানোর চেষ্টা করে। তখন তো বাচ্চাদের ব্রেন একদম নরম থাকে, এটা বাচ্চাদের উপরে খুবই খারাপ একটা প্রভাব তৈরি করে। এছাড়াও আরও একটা ভুল আছে, সেটা হচ্ছে কি যে বাচ্চাকে আমরা যখন একটা ঘিঞ্জি পরিবেশের মধ্যে রাখছি, ঝগড়া কোলাহলপূর্ণ পরিবেশের মধ্যে রাখছি, বাবা মা সবসময় ঝগড়াঝাটি করছে বাচ্চার সামনে অথবা বাচ্চার আড়ালেও ঝগড়াঝাটি করছে, বাচ্চাকে ঘুম পাড়িয়ে রাখার পরেও দেখা যায় অনেক বাবা মা ঝগড়াঝাটি করে, যেটা বাচ্চার কানে আসে এবং এই শব্দে বাচ্চা ভয়ে ঘুম থেকে উঠে পড়ে। তো এই জিনিসগুলোর কারণেও হয় কি বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টে অনেক বড় বাধা তৈরি করে। তো যার ফলে হয় বাচ্চাদেরকে আমরা বলি যে তারা আসলে বোকা, কিন্তু না, তাদের জন্য একটা ভালো পরিবেশ তৈরি করতে হবে। এর পাশাপাশি হয় কি যে অনেক সময় আমরা রাগ করে বাচ্চার মাথায় থাপ্পড় মারছি, এটাও কিন্তু ক্ষতিকর। তো এক কথায় কি করতে হবে, বাচ্চার ভালো ব্রেন ডেভেলপমেন্টের জন্য বা ভালো ব্রেনের বিকাশের জন্য অবশ্যই আমরা তাকে কোলাহলপূর্ণ পরিবেশে রাখবো না, আমরা তাকে একটা সুন্দর শান্তিপূর্ণ পরিবেশে রাখবো। বাবা মা যেন ঝগড়াঝাটি না করে বা ঝগড়াজনক পরিবেশটা যেন তৈরি না হয় সেটা খেয়াল রাখতে হবে। আমরা অবশ্যই বাচ্চাকে গুড টাচ ব্যাড টাচের শিক্ষা তো দিতেই হবে যেহেতু সে ছোট, তবে সেটা বকাঝকার মাধ্যমে নয়, তাকে আদর যত্ন ভালোবাসার মাধ্যমে। আর একান্তই যদি শাস্তি দেওয়ার প্রয়োজন হয় তাহলে সেটা হবে গঠনমূলক শাস্তি। যেমন ধরুন আপনার বাচ্চা পড়তে চাইছে না, আপনি তার দুটো হাত ধরে বলবেন যে তুমি ততক্ষণ পর্যন্ত
পর্যন্ত এখানে বসে থাকবে যতক্ষণ পর্যন্ত না তুমি পড়াটা শিখছো বা পড়ায় তোমার মনোযোগ আসছে। তুমিও বসে থাকো, মাও বসে আছি। এভাবে গঠনমূলক শিক্ষা দেবেন বা গঠনমূলক শাস্তি দেবেন, তাহলে কি হবে, বাচ্চা শিখবে জিনিসটা। খেতে চাইছে না, বাচ্চাকে আপনি ততক্ষণ খাবার নিয়ে বসিয়ে রাখুন, মারবেন না, বকবেন না, কিছুই করবেন না, খাবার নিয়ে বসিয়ে রাখুন। বসে থাকতে থাকতে বিরক্ত হয়ে দেখবেন যে সে নিজেই খেতে শুরু করছে, পড়তে শুরু করছে। আর ছোট বয়সে খুব যত্ন করে বাচ্চাকে একটু লালন পালন করবেন। কান্নাকাটি যদি বেশি করে থামানোর চেষ্টা করবেন, মাথায় আঘাত করবেন না, মাথা ঝাঁকাবেন না। আর অবশ্যই 1 বছরের আগে লবণ, চিনি এই জিনিসগুলো অ্যাভয়েড করবেন। নর্মালি বাচ্চাকে সলিড খাবারটা দেবেন 6 মাসের পর থেকে। এরপরে আস্তে আস্তে করে বাচ্চার জন্য একটু একটু করে অন্যান্য খাবারগুলো অ্যাড করবেন। আর 1 বছরের পর থেকে গরুর দুধ বলুন, লবণ বলুন, চিনি বলুন, এগুলো দেবেন। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো বলুন। যদি ভালো লেগে থাকে ও হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবেন না। আর সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে যান। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টসে জানাবেন, আমি রিপ্লাই দেব। প্লাস যদি কোনো পরামর্শ থাকে যে কোন বিষয়ের উপরে ভিডিও বানালে আপনারা উপকৃত হবেন সেটাও জানাবেন। আমি আপনাদের পছন্দের সর্বোচ্চ প্রায়োরিটি দেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।